আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন শিক্ষার আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে কোরআন শিক্ষার যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখব সেটি হচ্ছে তানবিন। তানবিনটা সর্বপ্রথম আমরা জানবো যে তানবিন কাকে বলে। তানবিন বলা হয়, আমরা শিখেছি যে একটা হরফের উপরে কোনাকুনি যদি একটা টান হয় তাহলে এটাকে আমরা কি বলি? জবর বলি। আর যদি নিচে একটা কোনাকুনি টান হয় তাহলে এটাকে আমরা জের বলি, এবং উপরে যদি আমরা একটা এইভাবে দেই তাহলে এটাকে বলি আমরা পেশ। তাহলে এখানে একটা জবর, একটা জের, একটা পেশকে আমরা হরকত বলেছি। ঠিক তেমনি যদি কোনো হরফের উপরে দুইটা জবর হয়, নিচে দুইটা জের হয়, উপরে যদি দুইটা পেশ হয় তাহলে এটাকে বলা হয় তানবিন। তাহলে আমরা এটা এভাবে শিখতে পারি যে দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তাহলে তানবিন কাকে বলে এটা আমরা চিনলাম। কিন্তু এখন তানবিনের আরেকটু মূল কথা আপনাদেরকে বলতে হয়, সেটা হচ্ছে তানবিন মূলত এসেছে একটা জবর, তারপর হচ্ছে একটা নুন সাকিন, দুইটা মিলিয়ে হচ্ছে তানবিন। কেন এখানে নুন সাকিনটা এসেছে এটা হচ্ছে ভিন্ন বিষয়, তবে আমরা যদি এই উদাহরণটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটির তানবিনের উচ্চারণটা কেমন হয়। তানবিনের উচ্চারণটা হয়, আমরা বাংলাটা যদি প্রথমে দেখি তাহলে আমরা বলেছি যে জবর হয় কিসের মতো? আকারের মতো। তাহলে আকারের সাথে একটা নুন সাউন্ড থাকবে, তাহলে এটা কি হয়? আন। তারপর জেরকে বলেছি রসিকারের মতো, তাহলে রসিকারের সাথে একটা নুন সাউন্ড থাকবে, তাহলে কি হবে? ইন। তারপর হচ্ছে আমরা বলেছি যে পেশকে রস্যকারের হিসেবে ধরার জন্য যদি ধরি তাহলে এর সাথে আবার নুন সাউন্ড যোগ করলে দেখেন সবগুলোর সাথে নুন সাউন্ড মানে হচ্ছে এই নুন সাকিন। হ্যাঁ, তো এই জন্য রস্যকারের সাথে যদি নুন দেই তাহলে কি হয়? উন। আন, ইন, উন। ঠিক তেমনি আমরা যদি এখানে একটা অক্ষর নেই মিম, ম অক্ষরটা বাংলাতে, ম এর সাথে যদি আকার দেই প্লাস যদি নটা মিলাই তাহলে কি হয়? ম আকার ন, কি হয়? দন্ত ন, মান। ম রস্যিকার দন্ত ন, মিন। ম রস্যকার দন্ত ন, মুন। ঠিক তেমনি আরবিটা হচ্ছে মিম প্লাস মিম জবর প্লাস নুন সাকিন, অর্থাৎ মিম মানে ম, জবর মানে আকার, আর হচ্ছে নুন সাকিন মানে দন্ত ন। তাহলে মিম জবর নুন সাকিন কি হয়? মান হয়। কিন্তু এইটা এই বড় রূপটা সংক্ষিপ্ত হয়ে তানবিন হয়ে যায়, তাহলে এটা হয় কি? মিম দুই জবর মান। ঠিক সেম এখানে প্রথমে জেরের সাথে একটা নুন সাউন্ড, এই এই বড় এই পুরাটা মিলিয়ে হচ্ছে দুই জের, তাহলে দুই জের, এটাকে কি বলে? তানবিন বলে। আর এটা উচ্চারণটা কেমন? মিম দুই জের মিন। ঠিক সেম এই পুরাটাকে আমরা কি করলাম? তানবিন রূপে ছোট করে ফেললাম। এটাই হচ্ছে মূল কায়দা। এরপর হচ্ছে এখানেও ঠিক সেম ভাবে মিম দুই পেশ মুন। এই জিনিসগুলো আপনাদের কাছে যদি একটু ট্রিটি মনে হয় তাহলে আমরা খুব সহজ পদ্ধতিতে এখন চলে যাব। এখন আমরা শুধু মনে রাখবো এটা যে তানবিন কাকে বলে। তানবিন বলা হয় দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। এখন আমরা প্রথম হরফ থেকে অর্থাৎ আলিফ থেকে আমরা শেষ পর্যন্ত এই তানবিন দিয়ে যদি আমরা মাস্ক করি তাহলে এটা আমাদের আয়ত্তে চলে আসবে। যেমন হামজা দুই জবর কি হয়? আন। হামজা দুই জের ইন। হামজা দুই পেশ উন। আন, ইন, উন। এটাও ঠিক সেম হরকতের মতো, এর মধ্যে কোনো টান হবে না, এর মধ্যে কোনো গুণনা হবে না। আন, ইন, উন। এরপর আমরা পরের হরফটি নেই যে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। তাহলে কি হলো? বান বিন বুন। ঠিক সেম আমরা তা দেই, তা এর উপরে দুই জবর, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। ঠিক আমরা এটাকে সা বানিয়ে ফেলবো
তাহলে এখন হচ্ছে সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। আগের কথাগুলো যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা এইভাবে যদি পড়েন তাহলে এটা আপনাদের আয়ত্ত হয়ে যাবে। তবে মনে রাখতে হবে যে দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণ কিরকম হয়? আন ইন উন বান বিন বুন। অর্থাৎ এখানে তানবিন মানে হলো এই যে বিন, তানবিন, আন ইন, এভাবে করেও আপনারা মনে রাখতে পারেন। বান বিন, তানবিন, নামের সাথে মিলিয়ে আপনারা এটাকে মনে রাখতে পারবেন। এটা আমরা কেন বলি? কারণ অনেকেই এগুলো পড়ার পরে যখন ফিট করতে যায়, কোরআন করতে যায়, তখন আবার তার উচ্চারণটা আসে না। সেই জন্য আপনি এভাবে মনে রাখতে পারেন যে তানবিন, আন ইন, বান বিন, তান তিন। তারপর হচ্ছে জিম, জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। এটাকে আমরা নক্তা মুছে ফেলি, হা হয়ে যায়, তাহলে হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। এটার উপরে আমরা নক্তা দিলে খ হয়ে যায়, তাহলে খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। এরপর হচ্ছে দাল, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। এখানে আমরা একটা নক্তা দিই তাহলে দাল হয়, দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। এরপর হচ্ছে র, র দুই জবর রন, র দুই জের রিন, র দুই পেশ রুন, রন রিন রুন। এরপর হচ্ছে ঝা, ঝা দুই জবর ঝান, ঝা দুই জের জিন, ঝা দুই পেশ জুন, ঝান জিন জুন। সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। সিন দুই জবর শান, সিন দুই জের শিন, সিন দুই পেশ শুন, শান শিন শুন। সোয়াদ দুই জবর সন, সোয়াদ দুই জের সিন, সোয়াদ দুই পেশ সুন, সন সিন সুন। দোয়াদ দুই জবর দন, দোয়াদ দুই জের দিন, দোয়াদ দুই পেশ দুন, দন দিন দুন। তোয়া দুই জবর তন, তোয়া দুই জের তিন, তোয়া দুই পেশ তুন, তন তিন তুন। জোয়া দুই জবর জন, জোয়া দুই জের জিন, জোয়া দুই পেশ জুন, জন দিন জুন। আইন দুই জবর আন, আইন দুই জের আইন, আইন দুই পেশ হুন, আন আইন উন। গইন দুই জবর গন, গইন দুই জের গিন, গইন দুই পেশ গুন, গন গিন গুন। ফা দুই জবর ফান, ফা দুই জের ফিন, ফা দুই পেশ ফুন, ফান ফিন ফুন। কব দুই জবর কন, কব দুই জের কিন, কব দুই পেশ কুন, কন কিন কুন। কাফ দুই জবর কান, কাপ দুই জের কিন, কাপ দুই পেশ কুন, কান কিন কুন। লাম দুই জবর লান, লাম দুই জের লিন, লাম দুই পেশ লুন, লান লিন লুন। মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, মান মিন মুন। নুন দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। ওয়া দুই জবর ওয়ান, ওয়া দুই জের উইন, ওয়া দুই পেশ উন, ওয়ান উইন উন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। আমরা এখানেও হামজা বলেছি কারণ আলিফে জবর জের পেশ অথবা যদি কোনো জয়জম হয় তাহলে ওই আলিফের নাম আলিফ থাকে না। আলিফটা থাকে হচ্ছে যে আলিফটার মধ্যে কিছুই থাকে না সেটাকে বলা হয় আলিফ, আর যার উপরে কোনো কিছু থাকে সেটাকে হামজা বলা হয়। তাহলে হামজা দুই জবর এটাও একটা হামজা আর এটাও হামজা। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জের ইন, ইয়া দুই পেশ ইউন, ইয়ান ইন ইউন। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি এইভাবে আপনি মাস্ক করেন তাহলে আপনার এই তানবিনের যে কায়দাটা, যে নিয়মটা, এটা আপনার আয়ত্ত হয়ে যাবে। তবে আমরা কেন প্রথমটা বললাম যে এটার মধ্যে একটা নুন লুকায়িত আছে, এটা হচ্ছে যখন আপনি কোনো মিলিয়ে পড়তে যাবেন, মিলিয়ে পড়ার সময় যেমন কোথাও যদি ওয়াকফ হয়, ওয়াকফের আগে যদি এরকম তানবিন থাকে
তাহলে এই তানবিন একটা আপনি যদি পরেরটার সাথে মিলিয়ে পড়তে যান, তাহলে এই তানবিনটাকে এখানে একটা নুন রূপে আপনি পড়তে পারেন। যেমন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, লুমাজাহ। এই যে লুমাজা, এখানে দুইটা তানবিন। আপনি এখন এখানে পড়তে পারেন যে লুমা, যদি মিলিয়ে পড়েন তাহলে লুমাজাতি নিল্লাযী পড়তে পারেন, অথবা লুমাজাহ আল্লাযী, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ আল্লাযী জামা, অথবা এই একটাকে বাদ দিয়ে এটাকে নুন দিয়ে হুমাজাতি নিল্লাযী। এটা আমরা পরবর্তীতে যখন ওয়াকফের কায়দা পড়ব তখন আমরা পড়ব, কিন্তু নিয়মটা কেন বলেছি সেটা দেখার জন্য এটা বলেছি। এটা নিয়ে এখন আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আপনারা শুধু আলিফ থেকে ইয়া পর্যন্ত কিভাবে তানবিনের উচ্চারণটা হয় এটাই আপনারা এখন মাস্ক করবেন।